प्रार्थना से मंगलमय पिता तुम्हारा धन्यवाद करी आज के दिन जন্য এই সময়ের জন্য পিতা परमेश्वर आज के दिन তুমি সৃষ্টি করেছো জীবিত রেখেছো বাঁচিয়ে রেখেছো তোমার ধন্যবাদ করি আজকে আমাদের প্রত্যেক স্থানে তুমি একত্রিত করেছো প্রভু তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি আমাদের প্রত্যেকের কানকে খুলে দাও আমাদের হৃদয়কে খুলে দাও যেন তোমার বাক্যকে শ্রবণ করতে পারি বিশ্বাস করতে পারি জীবনে পালন করতে পারি তোমার বাক্য আমাদের জীবনে ফসল নিয়ে আসো 30 গুণ 60 গুণ 100 গুণ ফসল নিয়ে আসো প্রার্থনা করি প্রভু যিশু এই স্থানকে তুমি আশীর্বাদ করে এই সময়কে তুমি আশীর্বাদ করো এই স্থান এই সময় পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে কারণ করো আমরা শ্রদ্ধাকে তোমাদের সমর্পণ করি তুমি বাতচিত করো তুমি কথা বলো আমার মনে হয় যিশু খ্রিস্টের নামে এই স্থানে তুমি প্রকাশিত করো তোমার মাঝখানে চলো ফেরো এবং আশ্চর্য কার্য করো সকল প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন জয় যিশু আগামী সপ্তাহে আমরা একটি বাক্য শুনেছিলাম কে বলতে পারবে আরেকটা কি নাম আর আমরা এটা দেখেছিলাম যে যেহোবা সেই যিশু তাই তো যেহোবাই মাংস দেদারি হয়েছে আর তার মহিমা আমরা দেখেছি হালেলুয়া আজকে আমরা একটা বিষয় দেখবো আমরা সবাই মসিকে জানি এবং আমরা যিশুকে জানি তাই তো আমরা কি বলে জশুয়া তাই তো আমরা যদি একটু ভালো করে বাইবেল পড়ি তো আমরা দেখি যে সবাই মসিকে চিনত কিন্তু মসির দ্বারা ঈশ্বর ইসরায়েলকে বন্দী অবস্থা থেকে বের করে নিয়ে এসেছিল মসির দ্বারা ঈশ্বর অনেক অলৌকিক কার্য করেছিল কিন্তু মসি ইসরায়েলকে প্রতিজ্ঞা দেশে নিয়ে যেতে পারেনি তার আগে মসির প্রাণ মসি মারা গেছিল কেউ মসিকে হত্যা করেনি মসির সময় হয়েছে মসি মারা গেছে প্রভু কি বলেছিল যে মসি তুমি ওই পারে যাই দিতে পারবে না তুমি বিশ্রাম দেশে প্রবেশ করতে পারবে না তার আগেই তুমি তোমার পিতাদের সঙ্গে কবরস্থ হবে আর মসিকে তবে লেখা আছে কি ঈশ্বর নিজে কবর দিয়েছিল কোনো মানুষ মসিকে কবর দেয়নি যাই হোক তো কিন্তু মসির পরে ওই দায়িত্ব পায় যশোয়া আর যিশোয়া কি করে ইসরায়েল জাতিকে ঈশ্বরের বাক্য অনুযায়ী জর্ডান নদী পার করে তাদেরকে ওই কানান দেশে নিয়ে গেছিল তো যিশোয়া এমন একজন ব্যক্তি ছিল বলতে পারি যে মসির দায়িত্ব যার উপরে ঈশ্বর দিয়েছিল কি যিশোয়া হবে সেই ব্যক্তি যে ইসরায়েলকে ওই পারে নিয়ে যাবে ওই পারে মানে প্রতিজ্ঞার দেশ যে দেশ ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল যে ঈশ্বর আব্রাহামকে প্রতিজ্ঞা করেছিল সেই দেশের জন্য ঈশ্বর তাদেরকে মিশর থেকে বার করে নিয়ে এসেছিল হালেলুয়া যদিও এখন ওই দেশটাকে আমরা অনেক ছোট দেখি ইসরায়েলকে কিন্তু বাইবেল অনুযায়ী ঈশ্বর যে ইসরায়েলের কথা বলেছে ইসরায়েল অনেক বড় ইসরায়েলের বই মানে লেন্থ ব্রেক হলো ঈশ্বর দিয়েছিল সেটা নর্থে লেবানন অব্দি আর নিচে নাইল নদী অব্দি নাইল রিভার ইজিপ্টে একটা রিভার হয় ওটার নাম হলো নাইল আমরা অনেকে নাম শুনেছি হয়তো তো নাইল থেকে লেবানন অব্দি আর এদিকে ইউরোপে একটা সমুদ্র পড়ে ওকে বলা হয় মেডিটেরিয়ান সি থেকে যেখানে ইউফ্রেটস মানে বর্তমান যুগে ইরাক অত অব্দি ইসরায়েল প্রতিজ্ঞার দেশ যা ঈশ্বর দিয়েছিল তো যাই হোক তো সেই সময় যে লোকেরা থাকতো তারা ওই পুরো দেশটাতেই থাকতো অল্প অল্প করে কবজা করেছে কেন এই দেশে অন্য অন্য জাতিরা থাকতো প্রথমে কেন ইসরায়েল তো 400 বছর বন্দিতে ছিল সেই সময় অন্য লোকেরা বসবাস করতে আরম্ভ করেছে বিভিন্ন জাতির লোকেরা থাকতো এমন বংশেরা থাকতো হিতাইট বলে একটা বংশ ছিল এরকম অনেক ছিল তার মধ্যে কানন একটা বংশ কানন এমন একটা বংশ যে কুশ থেকে এসছে কুশ এমন একজন ব্যক্তি যে কার ছেলে ছিল কেউ বলতে পারবে কুশ কার ছেলে ছিল কুশ হ্যামের ছেলে ছিল হ্যাম কার ছেলে ছিল হ্যাম নোহর ছেলে ছিল নোহর 3টে ছেলে ছিল সেম হ্যাম জাফেত তো হ্যাম থেকে কুশ এসছে কুশ থেকে কানন এসছে তো যাই হোক আর সেই কানুনকে ওখান থেকে বার করা হয় আর বাকি জাতিদেরকে বার করে লড়াই হয় এবং ওরা নিজের দেশকে বাপিস কবজা করে তো এই পুরো কার্যে মসিবতের সঙ্গে ছিল কিন্তু
ওই পারে আর ছিল না, জর্ডন নদীর এই পার অব্দি মসজিদ ছিল। কিন্তু যিশোকে ব্যবহার করে ঈশ্বরকে ওই পারে, ইসরায়েলকে ওই পারে নিয়ে যায়। মসজিদ যেটা শুরু করেছিল ওটা যিশো শেষ করেছে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে কি যিশো মসজিদ থেকে শিক্ষা নিত। আমরা বাইবেল পড়বো, আমরা একটা বাক্য পড়বো, যাত্রা পুস্তক তার 17 অধ্যায় 10 পদ। যাত্রা পুস্তক 17 অধ্যায় 10 পদ। পরে যিশো মসির আজ্ঞানুসারে কর্ম করিলেন, আমাদের সহিত যুদ্ধ করিলেন, এবং মসি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। শুধু 10 পদটা কি লেখা আছে? শুধু 10 পদটা পরে যিশো পড়ি একবার। পরে যিশো মসির আজ্ঞা অনুসারে কর্ম করিলেন, আমালেকের সহিত যুদ্ধ করিলেন, এবং মসি হারন ও হুর পর্বতের শৃঙ্গে উঠিলেন। ঠিক আছে। তো যিশো এমন একজন ব্যক্তি ছিল যে এখানে লেখা আছে যিশো কার কথা শুনলো? কার কথা শুনলো? যিশো মসির কথা শুনলো। আমেন। কিন্তু লোকেরা এখন কি চায়? সবাই মসি হতে চায়। সবাই চায় কি আমি মসি হব। সে সময় তো মসি সবচেয়ে বড়, পুরো অত একটা জাতিকে নিয়ে যাচ্ছে, যে সরি একটা দেশ বলতে গেলে 12টা জাতি। তো সবাই কি চায় কি আমি মসি হব, আমি মসি হব। লোকেরা কি চায় কি কি আমি মসি হব, মানে কি আমি বড় জায়গায় যাব, বড় জায়গাটা পেতে চাই। লোকেরা চায় কি আমি স্থান চাই। কিন্তু লোকেরা ভুলে যায় কি যিশো যখন প্রভুতে বাড়ছিল ও কি করছিল? মসির কথা শুনছিল। আমেন। যিশো মসির অ্যাসিস্ট্যান্ট ছিল। যিশো এটা ভাবেনি যে আমি মসির ওপরে যাব, আমি ওদেরকে বলবো যে মসি আপনাকে পারছে না, আপনাদেরকে নিয়ে চলতে, আপনারা আমার সঙ্গে হন, আমি আপনাদেরকে নিয়ে যাব। এরকম হয়েছে? এরকম হয়নি। কিন্তু এখন আমরা দেখি কি হয়, যদি কোনো ব্যক্তি প্রভুতে একটু বাড়তে লাগে মন্ডলী, তো কী করে? ও আরেকটা মন্ডলী শুরু করে দেয়। কি বলে যে আপনি এখানে আসুন, আমার কাছে অভিষেক আছে। তো কি করে? লোকদেরকে নিয়ে আলাদা হতে আরম্ভ করে। কিন্তু আমরা এখানে দেখি যিশো কি লেখা আছে যে যিশো তাই করলেন যা মসি ওকে বললো। যিশোকে যুদ্ধ করতে পাঠিয়েছিল মসি। এখানে লেখা আছে কি জাতির নাম, যার সঙ্গে মসি যিশোকে যুদ্ধ করতে পাঠিয়েছিল, এবং হারন আর মসি পর্বতের ওপরে গেছিল। যতক্ষণ ওদের হাত উঠেছিল ততক্ষণ যিশো যুদ্ধে জিতছিল। আর যখন মসির হাত নেমে যাচ্ছিল তখন যিশো যুদ্ধে হেরে যাচ্ছিল। হালেলুয়া। ঠিক আছে। তো আমরা এটা বুঝতে পারি কি আমরা সবাই মসি হতে চাই। আমরা চাই কি ঈশ্বর আমাকে ব্যবহার করুক, ঈশ্বর আমাকে এক স্থানে নিয়ে যাক। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, যদি আমরা যিশো না হই তাহলে আমরা মসি হতে পারবো না। যদি আমরা সেবা না করতে শিখি, যদি আমাদের জীবনে আমরা অনুসরণ করতে না শিখি, তাহলে আমরা কাউকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কিন্তু এখন লোকেরা কি চাই কি আমি লোককে এগিয়ে নিয়ে যাবো। কেউ যদি প্রভুতে একটু বড় হয় ভাবে আমি মণ্ডলী শুরু করবো। একটা মণ্ডলী বানানো মানে কি আমি কাউকে এগিয়ে নিয়ে যাবো, মানে সেই ব্যক্তিটা ওই ভিড়গুলোর পালক, আর তাদেরকে উনি নিয়ে যাবে বহন করে, যেরকম মসি নিয়ে গেছে। কিন্তু তাকে শিখতে হবে কি করে পিছন যেতে হয়। যিশো শিখেছে যে আগে কি করে মসিকে ফলো করতে হয়। যে ব্যক্তি অনুসরণ করা শেখেনি ওই ব্যক্তি আগুয়াই করতে পারে না। তো আমাদের কি শেখা দরকার কি করে আমি অনুসরণ করব, কি করে পেছন আমি যাব। হালেলুয়া। তো যিশো এমন একজন ব্যক্তি ছিল যে মসির পিছনে ছিল। ও মসির থেকে শিক্ষা নিত। মসির বাইবেলে লেখা আছে ওয়ার্ডটা ও মসির অ্যাসিস্ট্যান্ট ছিল। আমরা আরও কিছু জিনিস পড়বো যিশোর ব্যাপারে। তো প্রথম থেকে আমরা বুঝতে পারি কি যিশো কি করেছিল ও মসির আজ্ঞা অনুযায়ী চলেছিল, মানে ওর কথা শুনেছিল। আমেন। আবার আমরা পড়ি যাত্রা পুস্তক এক্সোডাস 2 নম্বর বই 24 অধ্যায় আর 13 পদ। 24 অধ্যায় আর 13 পদ। 24। পরে মসি ও তাহার পরিচালক যিশো উঠিলেন, এবং মসি ঈশ্বরের পর্বতে উঠিলেন।
কি লেখা আছে? জিওশোয়া কে ছিল মোশের? পরে মসিও তাহার পরিচালক জিওশোয়া উঠিলেন এবং মসি ঈশ্বরের পর্বতে উঠিলেন। পরিচালক ছিলেন। পরিচালক মানে কি জানি আমরা? পরিচালনা করেন। পরিচালক মানে হলো অ্যাসিস্ট্যান্ট। ইংলিশে লেখা আছে তো মোসেস arose with his assistant Joshua. তো জোশুয়া কে ছিল? মোশের অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট মানে যে সাহায্য করে, যে সব কিছুতে ওকে হেল্প করে, সাহায্য করে। তো আমাদের কি জানছি আমরা এখান থেকে কি যদি আমি চাই কি আমি লোককে এগিয়ে নিয়ে যাবো, আমি আগুয়া হবো, তাহলে আমাকে কি হতে হবে? আগে পরিচালক আমাকে শিখতে হবে। কোথাও থেকে আমাকে শেখা দরকার। বাইবেলে একজন ব্যক্তি ছিল, ওর নাম ছিল এলাইজা, মানে বাংলায় বলে এলিয়া বা এলিও বলে। এলিও, এমনিতে বলে এলিয়া, বাংলায় বলে এলিও। এলিও একটা বাইবেল স্কুল চালাতো, প্রফেটিক বাইবেল স্কুল সেই সময়। আর ওই বাইবেল স্কুলে একটা ছাত্র ছিল, ওর নাম ছিল এলিশা। নাম ছিল এলিশা। লোকেরা এখন বলে কি বাইবেল কলেজ যাওয়ার দরকার নেই, পবিত্র আত্মা আমার শিক্ষক। আমি সেই বাইকে বলছিলাম কথাটা ঠিক, কিন্তু এই কলেজকে ঈশ্বর বানায়নি। তো লোকেদের অজুহাত হওয়ার অনেক কারণ আছে, যাই হোক, কিন্তু ঈশ্বর বানিয়েছে। তো এলিয়া বাইবেল কলেজ চালাতো, বলতে পারি একটা লোকদের স্কুল চালাতো, প্রফেটিক স্কুল। কী করে ভবিষ্যবাণী করতে হয় এ ব্যাপারে শিক্ষা দিত। এখনো অনেক প্রফেটিক স্কুল হয়, যদিও সব ভালো নয়, কিন্তু কিছু কিছু ভালো হয়। তো যাই হোক, সেরকম একটা স্কুলে এলিয়ার স্কুলে এলিশা যেত। আর ওই এলিশা এলিয়ার অভিষেক পেয়েছিল। কি পেয়েছিল? এলিশা কার অভিষেক পেয়েছিল? এলিয়া। আর দুবলা অভিষেক পেয়েছিল। মানে কি বলেছিল? ও ম্যান্টেল মানে ওর বস্ত্রটা যাওয়ার আগে ওকে দিয়ে গেছিল। দুবলা অভিষেক পেয়েছিল এলিশা। আর আমরা জানি এলিশার অভিষেক, যখন এলিশা মারা যায় তখনও কাজ করে। যখন একজন ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয় আর এলিশার কবরের ওপর ফেলে যায়, ওই এলিশার অভিষেকের জন্য কি হয়? আবার বেঁচে ওঠে। আমেন। তো এলিশার অভিষেক থেকে গেছিল। অভিষেক ঈশ্বর যখন একবার নেয় কোনোদিন বাপিস নেয় না। অ্যানয়েন্টিং এমন জিনিস যা ঈশ্বর দেয় কোনোদিন বাপিস নেয় না, এটা ওর সঙ্গেই থাকে। আর ওই অনুযায়ী ও কাজ করে যে ব্যক্তিকে সে অভিষেক করেছে। কিন্তু তার জীবনে অভিষেক আছে মানে এই নয় যে তার জীবন ঠিক আছে। প্রভু যিশু বলেছিল কি দিয়ে আর চিনতে পারবে? ফল দ্বারা চিনতে পারবে। আমার জীবনে ফল আছে কিনা এটা ইম্পর্টেন্ট। পবিত্র আত্মার ফল, হালেলুয়া। অভিষেক থাকতে পারে জীবনে, যে এখানে দাঁড়িয়ে আমি অনেক গান গাইতে পারি, অনেক ভবিষ্যবাণী করতে পারি, কিন্তু আমার জীবনে ফল কি প্রভু জানেন, আমি জানি যে আমার জীবনে কি ফল আছে। আর এই ফল অনুযায়ী ঈশ্বর আমাদের বিচার করবে। আমেন। তো আমরা দেখতে পাই জিওশোয়া কি ছিল? জিওশোয়া মোশের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর কথা শুনতো। আমেন। আবার ওই বইয়ে পড়বো, যাত্রা পুস্তক 33 অধ্যায় 11 পদ, 33:11, 33 অধ্যায় 11 পদ। আর মানুষ্যকে যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সম্মুখামুখি হইয়া আলাপ করিতেন। পরে মসি শিবিরে ফিরিয়া আসিতেন, কিন্তু নুনের পুত্র জিওশোয়া নামে তার যুব পরিচালক তাম্বুর মধ্য হইতে বাইরে যাইতেন। হালেলুয়া। এখানে লেখা আছে কি ঈশ্বরের সঙ্গে মোশের কিরকম সম্পর্ক ছিল। লেখা আছে ঈশ্বরের সঙ্গে মোশের মুখোমুখি সম্পর্ক ছিল। যখন প্রার্থনা শেষ হয়ে যেত, মোশে তো উঠে চলে যেত, কিন্তু এখানে একটা কথা লেখা আছে কি জিওশোয়া ওই স্থানে গিয়ে বসে থাকতো। আমেন। যেখানে মোশে প্রার্থনা করতো আর মোশে ঈশ্বরের সঙ্গে কথা বলতো, আর বাইবেলে লেখা আছে কি মোশে সঙ্গে ঈশ্বর মুখোমুখি কথা বলতো। আর যখন মোশে প্রার্থনা হয়ে যেত, যখন মোশে চলে যেত, লেখা আছে জিওশোয়া ওই স্থানে গিয়ে বসে থাকতো। হালেলুয়া। তো আমরা ভাববো যে কেন বসে থাকতো, কি রিজন, কি দরকার। যেগুলো আমরা পড়ছি, এই জিনিসগুলো আমরা পড়ছি, এগুলো একটু ডিপ। আর কিন্তু এগুলো আমাদেরকে এই জন্য বোঝানোর জন্য এগুলো আমরা দেখছি, কারণ যাতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রশিক্ষণ দরকার। আর আমাদের জীবনে সবসময় প্রশিক্ষণ এমন জিনিস, যদি আমি ঠিকভাবে নিয়ে জীবনে অ্যালাউ করি, তাহলে ওটা আমাকে ডিসিপ্লিন করে, মানে আমাকে সংশোধন করে, আমার জীবনে অনুশীলন নিয়ে আসে।
তো জিয়সু এমন একজন ব্যক্তি ছিল, যখন মসি প্রার্থনা থেকে চলে যেত, কেন কেউ খুব কাছ থেকে মসির জীবনকে দেখেছে আর দেখেছে এই ব্যক্তিটা কিরকম, এর সঙ্গে প্রভুর কি সম্পর্ক আছে। তো জিয়সু এইটা চাইনি কি মসির জায়গা আমি যেতে চাই, জিয়সু এইটা চেয়েছে কি মসির সঙ্গে প্রভুর যে সম্পর্ক আছে ওই সম্পর্কটা আমার চাই। হালেলুয়া। এটাকে বলা হয় স্পিরিচুয়াল জেলেসি। এটা ভালো জিনিস, মানে এটা একটা হিংসা কিন্তু আত্মিক। ও কি চায় কি আমি প্রভুর সঙ্গে যেরকম মসির মুখোমুখি কথা বলে, আমি চাই কি আমার সঙ্গে এইসব মুখোমুখি কথা বলুন। আমরা জিয়সুয়া 1 অধ্যায় পড়েছি বা জিয়সুয়ার বই পড়েছি, তো বাইবেলে বারবার জিয়সুয়াকে ঈশ্বর বলেছে, जैसे मैं मूसा के साथ साथ था वैसे मैं तेरे भी साथ रहूंगा, as I was with Moses so I will be with you। এবং ঈশ্বর এই কথাও বলে কি যেরকম লোক মসিকে সম্মান করতো, আমি তোমার দ্বারা এমন কার্য করবো কি লোক তোমাকে ভয় করবে এবং তোমাকে সম্মান করবে। আর যেরকম মসির দ্বারা ঈশ্বর লাল সমুদ্রকে দুভাগ করেছিল, ঈশ্বর জিয়সুয়ার দ্বারা জর্ডান নদীর জলকে আটকে রেখেছিল ততক্ষণ না ইসরায়েল ওই নদীকে পার করে যায়। আমেন। যদিও জর্ডান নদী সবসময় ভরা থাকে না, কিন্তু যখন ফসলের ঋতু হয়, মানে ফসল মানে বুঝি যখন ফসল কাটার সময় হয়, তখন ওই নদী পুরো ভরপুর থাকে। আর তাই জন্য ওখানে প্রচুর জল থাকে, লোক এমনি পার হতে পারে না। আর যশোয়াকে ব্যবহার করেছিল ঈশ্বর এবং এই নদীকে মাঝখানে আটকে রেখেছিল যতক্ষণ না গোটা ইসরায়েল ওই জিরিয় নগরের দিকে প্রবেশ করতে পারে। আমেন। তো যশোয়া এমন একজন ব্যক্তি ছিল যে চাইতো কি যে মসির কাছে প্রভুর সঙ্গে যে সম্পর্ক আছে আমার এই সম্পর্ক হোক। তাই যখন ও চলে যেত প্রার্থনা করে, ওই ঘরে মসি ঢুকতো, যশোয়া ঢুকতো কি ওই অভিষেকের একটু আমার জীবনেও থাকুক, আমার জীবনেও আসুক, আমি একটু তো ওই অভিষেক পাই। হালেলুয়া। অ্যানয়েন্টিং বা অভিষেক যা ঈশ্বর করে, আর্থিকভাবে আমরা তেল দিয়ে বুঝি অনেক সময়, কারণ বাইবেল ওইভাবে বোঝায় তেল দিয়ে বা ওয়াইন দিয়ে। আর ওয়াইন মানে দ্রাক্ষা রস। বাইবেল এরা বিভিন্ন দৃষ্টান্ত ব্যবহার করে অভিষেকের। তো অভিষেক এমন জিনিস যা কেবল ঈশ্বর দিতে পারে, কিন্তু অভিষেক এমন জিনিস যা ট্রান্সফার হতে পারে। মানে আমি যদি চাই এবং প্রার্থনা করি কি প্রভু আমি চাই কি আমার অভিষেক তুমি একে দাও, তাহলে আমার অভিষেক ওই ব্যক্তি পেতে পারে। তো অ্যানয়েন্টিং অভিষেক কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। আর তাই জন্য বাইবেলে একটা শিক্ষা আছে, এটাকে বলে লেইং অফ হ্যান্ডস, মানে হাত রেখে প্রার্থনা করা। যখন আমরা বাইবেল কলেজে পড়তাম তখন আমাদেরকে এই বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছিল, হাত রেখে প্রার্থনা করার বিষয় এবং তার কি মানে, বাইবেল কি বলে, কি কি জিনিস হতে পারে হাত রেখে প্রার্থনা করলে। এবং এর আবার একটা নেগেটিভ সাইডও আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, তো অভিষেক কি হতে পারে, ট্রান্সফার হতে পারে। তো ঈশ্বর যশোয়া চেয়েছিল কি আমি ওই অভিষেক পাই, কি এইটা নয় কি মসির মতন আমি চমৎকার করি, এইটা কি মসির সঙ্গে প্রভু যে মুখোমুখি কথা বলে, প্রভু আমার সঙ্গেও বলুন। আমেন। হালেলুয়া। তারপরে আমি একটা বাক্য পড়ি একবার, গণনা পুস্তক নাম্বারস, গণনা পুস্তক 11 অধ্যায় 28 পদ। গণনা পুস্তক 11 অধ্যায় 28 পদ। তখন নুনের পুত্র জিয়সুয়া মসির পরিচালক, যিনি তাহার একজন মনোনীত লোক, তিনি কহিলেন, হে আমার প্রভু মসি, তাহাদিগকে বারণ করুন। ওকে, এখানে আমরা একই কথা লেখা আছে, আমরা একবার বললাম কি জিয়সুয়া কে ছিল মসির পরিচালক, অ্যাসিস্ট্যান্ট। তো এটি আমরা দেখতে চাইছিলাম কি জিয়সুয়া কি করেছে, মসির সঙ্গে থেকে সব কিছু শিখেছে, মসিকে ফলো করেছে এবং সব কিছু শিখেছে। তো আমরা যদি আমাদের লাইফে যদি অনুসরণ না করি, যদি ফলো না করি, তাহলে আমরা শিখতে পারবো না, তাহলে আমরা কোনোদিন ইস্তেমাল হতে পারবো না, ব্যবহার হতে পারবো না। তো আমাদের কী দরকার, জীবনে প্রশিক্ষণ দরকার এবং শেখা দরকার। এবং আমরা আগে যদি পড়ি তো আমরা দেখতে পারবো কি ঈশ্বর মসিকে বিভিন্ন কাজে ব্যবহার করে, যশোয়াকে বিভিন্ন কাজে ব্যবহার করেছে, কিন্তু মসির দ্বারা। যখন মসি যশোয়াকে যুদ্ধ করতে পাঠিয়েছে তখন যশোয়া গেছে। আমরা পড়ি একটা বাক্য, যাত্রা পুস্তক 17 অধ্যায় 9 পদ এবং যেটা আমরা আগে পড়েছি, আমরা যে ঈশ্বর যশোয়াকে পাঠায়
ও আমালেকের সঙ্গে যুদ্ধ করবে। তো যখন যখন মসি যে কোনো কাজে ওকে পাঠিয়েছে, জোশুয়াকে আছে, এরকম বলেনি কি না আমার মনে হয় এটা করা উচিত নয়, আমার মনে হয় এটা যাওয়া উচিত নয়, আমার মনে হয় এটা ঠিক নয়। কিন্তু কেন প্রশ্ন করেনি? কেন দেখেছে কি মসির লাইফ কিরাম ছিল, মসি কিরাম পবিত্র জীবন যাপন করেছে, আর ওইটাকে ও দেখেছে। আমেন। তাই ও প্রশ্ন করেনি, কিন্তু ওইটাও বাধ্য হয়েছে, আর ও চেয়েছে কি আমি এই কার্য করি। হালেলুয়া। আমরা এটাও জানি যে জোশুয়াকে এবং আরো অনেক কাউকে একসময় মসি সিদ্ধান্ত নেয় কি এদেরকে আমি কানান দেশে পাঠাবো। কি করার জন্য? অ্যাজ এ স্পাই। স্পাই মানে জানি গুপ্তচর, তাই না? ওখান থেকে সব কিছু নিয়ে আসবে। এটা ঈশ্বরের প্ল্যান ছিল না। এবার ভালো করে বাইবেল পড়ি আমরা, করোনা পুস্তক 13 অধ্যায় 14 অধ্যায়, তাহলে আমরা জানবো এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল না। এটা তারা নিজেরা প্ল্যান করেছিল, আর নিজেরা চেয়েছিল কি আমরা জানি না কোন দেশ আমাদেরকে দিচ্ছে, আমরা ওই দেশ দেখতে চাই, তুমি স্পাই পাঠাও, মানে গুপ্তচর পাঠাও, মসিকে বলেছে। কিন্তু মসি কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা নয়, আর মসি ঈশ্বরের ইচ্ছের বাইরে কাজ করতো না, কিন্তু বারবার ওকে ফোর্স করা হয়েছে। অনেক সময় ঈশ্বর আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করে, কিন্তু মনে করুন ঈশ্বরের ইচ্ছা নয়। যদি এরকম কোনো ইচ্ছা থাকে আপনার জীবনে, এটা ঈশ্বর পূর্ণ করেছে কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা নয়, ওই জিনিস আপনার জীবনে ভালো হয় না। ওই ব্যক্তিরা ফোর্স করেছে ঈশ্বরকে। ঈশ্বর লাস্টে মসিকে বলেছে ঠিক আছে, ওরা যেরকম চায় ওইরকম ওর জীবনে হোক। এর পরিণাম কি আমরা বাইবেল পড়লে জানতে পারি কি যখন ওদেরকে পাঠানো হয় ওরা দেশে যায়, এবং ওই দেশে অ্যানাকিমরা বাস করতো। অ্যানাকিম মানে ওরা আজকের দিনে পৃথিবীতে হয়তো আমরা জানি না, এখন দেখতে পাই না, কিন্তু ওই সময় হতো অ্যানাকিমরা নেফিলিমের বংশ, যেটা নোহর সময় যার জন্য এসব ব্যক্তি ধ্বংস করেছে। ওই অ্যানাকিমরা অনেক বড় হতো, ওরা দানব হতো, এবং অ্যানাকিমদের মানুষেরা ভয় পেত। তো ওদেরকে দেখে এবং অনেক লোকদেরকে দেখে, ওরা ভয় পেয়ে যায়। ওরা মসিকে এসে বলে কি ওটা অনেক বড় দেশ, ওখানে লোকেরা দানবের মতো, আমরা ওদের সঙ্গে জিততে পারবো না, আমরা ওইখানে থাকতে পারবো না, ভালো হতো কি আমরা মিশরেই ভালো ছিলাম, ভালো হতো কি আমরা ওয়াপিস ফিরে যাই মিশরে। তো মসিকে কি বললো ওরা? ওই দেশে দেখে কি ভালো হবে কি আপনি আমাদেরকে ওয়াপিস ওই দেশে নিয়ে চলুন। কোথায়? যেখানে 400 বছর ওরা বন্দিতে ছিল। হালেলুয়া। ঈশ্বর তাদেরকে অনেক চমৎকার করেছে, ওরা ঈশ্বর অনেক চমৎকার দেখেছে, কিন্তু তাও ওরা স্বাধীনতার বদলে বন্দী অবস্থাকে চায়। কারণ সেই দেশে ঈশ্বরকে দিয়েছে, ওই দেশে গিয়ে ওরা দেখছে কি এখানে অনেক দানবেরা বাস করে। দানব মানে ওরা মানুষ, বাট ওরা নেফিলিমের বংশ। যদি আমরা নেফিলিম না জেনে থাকি, তাহলে আমরা যদি আদি পুস্তক 6 অধ্যায় পড়ি তো আমরা জানবো, ওখানে লেখা আছে কি ঈশ্বরের পুত্রেরা মানুষের কন্যাদেরকে বিবাহ করলো, আর তার থেকে এক জাতি তৈরি হলো। ওরা হলো অ্যানাকিমস, নেফিলিম। ওরা অনেক বড় হয়, আর ওরা মানুষের উপর এক সময় অত্যাচার করেছে। ঠিক আছে, যাই হোক, তো সেই সব দেখে ওরা ভয় পেয়ে গেল। ওরা ওই দেশের ফল নিয়ে এলো কেটে কেটে, আর বললো সত্যি এই দেশ দুধ আর মধুর দেশ, এখানে অনেক ফল আছে, অনেক মানে হারভেস্ট অনেক বেশি, মানে অনেক বেশি ফসল হয়, কিন্তু এখানকার লোকেরা অনেক বড়, আমাদের অনেক শক্তিশালী, আমরা হেরে যাব, তুমি আমাদেরকে আবার ওয়াপিস মিশরে নিয়ে চলো। কিন্তু যশোয়া মানে যশোয়া আর কালের যে জিহুদা বংশের ছিল, যশোয়া আর কালেব বললো কি না হ্যাঁ ওরা বড়, কিন্তু আমাদের ঈশ্বর মহান, আমরা ওদেরকে হারাবো এবং আমরা ওই জায়গা নেব, কেন প্রভু আমাদের সঙ্গে আছেন। হালেলুয়া। মনে করি কি ঈশ্বর চায়নি কি এরা যাক, গুপ্তচরের যাক, কিন্তু ওরা যেতে চেয়েছিল। আর তখন যেহেতু ওরা যেতে চেয়েছিল আর যেহেতু ওরা এই কথা বললো, তখন ঈশ্বর মসিকে বলেছিল কি মসি আমি তোমার থেকে এক জাতি তৈরি করব, আর এরা আমার বিশ্রাম দেশে প্রবেশ করবে না, এটাকে আমি আজকেই ধ্বংস করে দেবো। তখন মসি প্রার্থনা করলো কি প্রভু এরকম আপনি করবেন না, যদি আপনি এরকম করেন লোক আপনার নিন্দা করবে, লোক বলবে ওদের ঈশ্বর পার তো করে নিয়ে গেছে কিন্তু বিশ্রাম দেশে নিয়ে যেতে পারেনি, তাই ওদেরকে মেরে দিয়েছে। তখন মসি প্রার্থনা করে প্রভু ওদেরকে আপনি ক্ষমা করুন। ভালো করে শুনবেন ঈশ্বর কি উত্তর দিয়েছিল। ঈশ্বর বলেছিল আমি ওদের ক্ষমা করি, কিন্তু ওরা আমার প্রতিজ্ঞা দেশে প্রবেশ করতে পারবে না। ঈশ্বরের পাপ তো ক্ষমা করেছিল,
কিন্তু ঈশ্বর ওদেরকে প্রতিজ্ঞার দেশে ঢুকতে দেয়নি। আপনার পাপ ক্ষমা হয়েছে, কিন্তু আপনার জীবন ঠিক হওয়া চাই, আপনার আপনার লাইফ ঠিক হওয়া চাই, প্রভুতে আপনাকে ঠিক চলা চাই। বিশ্বাস না হয় বাড়ি যান, গণনা পুস্তক 13 অধ্যায় 14 অধ্যায় পড়ুন, জানবেন কি ঈশ্বরের পাপ ক্ষমা করেছিল। এরা না ঈশ্বরের পাপ ক্ষমা করেন, ঈশ্বর লেখা আছে, কাজে লেখা আছে যে ঈশ্বরের পাপ ক্ষমা করেছে, কিন্তু ঈশ্বর ওদের বিশ্রাম দেশে প্রবেশ করতে দেয়নি। আর গোটা জাতি সেদিন ঈশ্বর সিদ্ধান্ত নেয় কি 40 বছর এরা প্রাণ করেই থাকবে, আর 40 বছরে গোটা জাতি নষ্ট হয়ে যায়। ওই বয়সে সব লোকেরা মারা যায়, শুধু যোশুয়া, কালেব এবং সেই সময় যাদের বয়স 20 বছরের তলায় ছিল তাদেরকে ঈশ্বর নিয়ে প্রতিজ্ঞা দেশে নিয়ে যায়। হালেলুয়া। ঈশ্বর ভয়াবহ ঈশ্বর, ঈশ্বরকে পরীক্ষা করা ঠিক নয়। যা আমার জীবনে ঈশ্বর থেকে নয় তা না পাওয়াই ভালো, যা ঈশ্বর থেকে তাই পাওয়াই ভালো। আমেন। ঈশ্বর পাপ তো ক্ষমা করে, কিন্তু সব কিছুর একটা পরিণাম আছে। ওদের জীবনে একটা ভয়ানক পরিণাম হয়েছিল। আমেন। তো কিন্তু যোশুয়া যেহেতু মসির সঙ্গে সঙ্গে থাকতো, যখন মসি ঈশ্বরের সঙ্গে কথা বলতো এবং চলে যেত ওই স্থান ছেড়ে, ওই স্থানে গিয়ে বসতো, ও জানতো যে আমার ঈশ্বর কি করতে পারে। আমেন। তো যদি অনুসরণ না করতো কোনোদিন মসিকে, তাহলে ও ওদের মতো হয়ে যেত। তাই অনুসরণ করা অনেক দরকার, যেন আমি আগুয়াই করতে পারি। তো ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল কি, কিন্তু যোশুয়া আর কালেব বাঁচবে, এবং এদেরকে ঈশ্বর ব্যবহার করেছিল। হালেলুয়া। পরে আমরা দেখতে পেরেছি কি বাইবেলে কি যোশুয়ার জন্য মসি প্রার্থনা করেছিল। আমরা এটা পড়বো, গণনা পুস্তক 27 অধ্যায় নাম্বারস 27 15 পদ থেকে। গণনা পুস্তক 27 অধ্যায় 15 পদ থেকে। আর মসি সদা প্রভুকে কহিলেন, সর্বশরীরস্থ আত্মাদিকে ঈশ্বর সদা প্রভু মণ্ডলীর উপরে এমন এক ব্যক্তিকে নিযুক্ত করুন, যে তাহাদের সম্মুখে বাইরে যায় ও তাহাদের সম্মুখে ভিতরে আসে, এবং তাহাদিগকে বাইরে লইয়া যায় ও ভিতরে লইয়া আসে, যেন সদা প্রভুর মণ্ডলী আরক্ষক মেষপালের ন্যায় না হয়। আমেন। মসি প্রার্থনা করলো কি, প্রভু এমন একজন ব্যক্তি দিক, মসি জানে কি আমি নিয়ে যেতে পারবো না, আমি এখানেই, আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে, আমি যেতে পারবো না। তো মসি প্রার্থনা করলো কি, ঈশ্বর এমন একজন লোক দিক। এত প্রার্থনার মানে এটাই যে যেন একটা পালক হতে পারে, তাদের ইসরায়েল জাতির একজন পালক হতে পারে, যে ওদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমেন। যে ওদের আগুয়াই করবে, ওদের ভিতরে যাওয়া বাইরে আসাকে রক্ষা করবে। তো মসি এই প্রার্থনা করলো, আর এই প্রার্থনার উত্তর 18 পদে আমরা দেখি। এই প্রার্থনা উত্তর ঈশ্বর দিল, করি আমরা। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, নুনের পুত্র যোশুয়া আত্মাবিষ্ট লোক, তুমি তাহাকে লইয়া তাহার মস্তকে হস্তার্পণ করো, এবং ইলিশিয়ার যাজকের ও সমস্ত মণ্ডলীর সম্মুখে তাহাকে উপস্থিত করিয়া তাহাদের সাক্ষাতে তাহাকে আদেশ দাও, আর তাহাকে তোমার সম্মানের ভাগী করো, যেন ইসরায়েলের সন্তানগণের সমস্ত মণ্ডলী আজ্ঞাবহ হয়। আমেন। কি লেখা আছে? ঈশ্বর কি বললো মসিকে? কি ঈশ্বর কাকে বেঁচেছে? ঈশ্বর যোশুয়াকে বেঁচেছে, আর বললো কি তাকে ঈশ্বর তার আজ্ঞায় পূর্ণ করেছে, এবং মসিকে একটা আজ্ঞা দিল কি তুমি তোমার হাত তার মাথার উপরে রাখো। আমেন। আর লেখা আছে যে যাজকের সামনে নিয়ে যাও, কারণ সে সময় যাজক সব কিছু করতো। লেখা থেকে যাজকের সামনে নিয়ে যাও, এবং এই কথা লেখা আছে কি তুমি তাকে কি করো, ইংলিশে বলে ইনগ্রেট, মানে এক কথায় তোমার যে অভিষেক আছে, তোমার যে অধিকার আছে, তোমার যে অধিকার আমি তোমাকে দিয়েছি, তুমি ওকে ওই অধিকার দাও। হালেলুয়া। আর মসি নিজের অভিষেক যাওয়ার আগে যোশুয়াকে দিয়ে গেছে। মসির পুত্ররা মসির অভিষেক পায়নি, কিন্তু কে পেয়েছে? যোশুয়া পেয়েছে। আমেন। আমরা আজকাল দেখতে পারি কি অনেক সময় না হয়, অনেক সময় হয়, অনেক সময় সন্তানরা পায়। যেরকম দাউদের পর কি রাজা হয়েছে? সলোমন রাজা হয়েছে। দাউদের অভিষেক সলোমন পেয়েছে, তাই ঈশ্বরের ইচ্ছা ছিল। কিন্তু সবসময় এরকম হয় না কি দাউদের ছেলে কি যে রাজা আছে ওর ছেলে রাজা হবে, এটা সবসময় হওয়া ঠিক না। যদি জগতে হয় রাজা, মানে আমি বলতে চাই ঈশ্বরের রাজ্যের ভিত্তিতে, যে দাউদের ছেলে রাজা হবে, এটা ঈশ্বরের ইচ্ছা ছিল।
কিন্তু মসির ছেলে যে ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে এটা ঈশ্বরের ছিল না। ঈশ্বরের ইচ্ছা কি ছিল কি জিওশু হবে, আর তাই মসি জিওশুকে অভিষেক করে। তাই এখানে লেখা আছে কি ওকে এলিয়েজারের সামনে নিয়ে যাওয়া হলো, সেই সময় তিনি যাজক ছিল, এবং তারপর লেখা আছে কি মসি তাকে কি করলো, তার অধিকার মসি তাকে দিল। এবং পরে যদি আমরা আরো পড়তে থাকি এই ব্যাপারে আরো ডিটেলসে লেখা আছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট জানা কি মসির ওপর হাত রাখলো এবং মসি অভিষেক করলো। আমেন। তো হাত রাখা ইম্পর্টেন্ট, অভিষেক করা ইম্পর্টেন্ট। তো আমরা দেখতে পাই জিওশু এমন একজন ব্যক্তি ছিল যাকে সব লোকের সামনে, তার সামনে সব লোকের সামনে ঈশ্বর মসি অভিষেক করলো। আমেন। তো একটা ঘটনা ঘটলো যেখানে ঈশ্বর জিওশুকে বাঁচলো। এরকম ঘটনা আগেও পরেও ঘটেছিল পুরো নতুন নিয়মে, যখন ঈশ্বর 12 জন শিষ্য বানিয়েছিল প্রভু যিশু। একজন ধোঁকা দিয়েছে, তো 11 জন হয়েছে, কিন্তু 12 নম্বর শিষ্য তো চাই। তখন ওরা কি করলো, সবার সামনে একটা লট করলো এবং 12 নম্বর শিষ্যকে বাঁচলো এবং সবার সামনে তাকে তার জন্য প্রার্থনা করলো, ঈশ্বর তাকে অভিষেক করলো তার আত্মা দিয়ে। তো ম্যাথিয়াসকে ঈশ্বর বাঁচলো। তো এই একই জিনিস আমরা পুরাতন নিয়মও দেখতে পাই কি মণ্ডলীর সামনে, যাজকের সামনে যে মসি কি করলো, জিওশুর ওপর নিজের হাত রাখলো এবং নিজের অভিষেক তাকে দেওয়া হলো। আমি আমার এখন মনে আছে যখন আমি প্রথম মিনিস্ট্রিতে আসি, তখন আমি যেই মন্দির থেকে এসেছি, তো আমাকে একদিন সামনে ডাকা হয় এবং সব লোকের মাঝখানে আমাকে তখন মন্ডলী একটা ইউথ লিডার বানিয়েছিল, আর সব মন্ডলীর মাঝখানে আমার জন্য প্রার্থনা করেছিল। তো আমাদের জীবনে একটা সময় আসে যখন কি হয় কি আমাদের জন্য প্রার্থনা করা হয়, এই ব্যক্তি আজ থেকে লোককে আগুয়াই দেবে, কি চালাবে। আমরা কি করি অনেক সময় আমরা এইসব কিছু বাদ দিতে চাই। আমরা চাই কি আমরা নিজেরাই নিজের জীবনকে বানাবো, কিন্তু আমরা বাইবেলের প্রিন্সিপাল ভুলে যাই। যদিও কখনো কখনো এরকম ঘটনা ঘটে যেখানে কারোর উপস্থিতি ছাড়া এসব কোনো ব্যক্তিকে অভিষেক করেছে, বাইবেলে এরকম অনেক ঘটনা আছে। কিন্তু আমরা শুধু একটা ঘটনা বা দুটো ঘটনাকে নিয়ে বাকিগুলোকে আমরা বাদ দিতে পারি না, সমস্ত কিছুগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি। আমরা যদি বাইবেল ভালো করে পড়বো এবং আমরা দেখবো যে এই ঘটনা যেটা এখানে দেখতে পাই না, পরেও আমরা অনেক জায়গায় এই একই রকম ঘটনা দেখতে পারি, যেখানে মণ্ডলীর মাঝখানে বা মণ্ডলী মানে সেই সময় যাজক হতো, পালক হতো না, যাজক হতো এবং বাকি লোকেরা হতো, যারা ওই মিটিং অফ ট্যাবারনাকেল বলে একটা জায়গা হতো মন্দিরে, যেখানে তারা একত্রিত হতো এবং যেখানে তাদেরকে অভিষেক করা হতো, তাদের উপর হাত রাখা হতো, তাদেরকে অভিষেক করা হতো। আমেন। তো মসি কি করে, মসি তার অভিষেক কাকে দেয়, জিওশুকে দেয়, তার ছেলেকে দেয় না। কিন্তু এখন দেখবেন যখন পালক বয়স্ক হয়ে যায় তখন মণ্ডলীর পালক কে হয়ে যায়, পালকের বংশের লোকে হয়ে যায়, ছেলে থাকলে ছেলে, মেয়ে থাকলে মেয়ে বা জামাই। কিন্তু তারা এটা ভাবে না যে এটা ঈশ্বরের ইচ্ছা। তো যদি কখনো কখনো এটা ঈশ্বরের ইচ্ছা হতে পারে, বাট কখনো কখনো ঈশ্বরের ইচ্ছা নাও হতে পারে। মসির পরে অধিকারী মসির ছেলে হয়নি। আপনারা জানবেন হয়তো কি মসি তার ছেলে আর বউয়ের সঙ্গে থাকতো না, থাকতো? হ্যাঁ না, মসি তার ছেলে বউয়ের সঙ্গে থাকতো থাকতো না, আলাদা থাকতো। কেন থাকতো রিজন তো আমি জানি না, কিন্তু হনক যখন তার জীবনে ব্যবহার হতে লাগলো প্রভুর দ্বারা অনেক বেশি, তখন হনক নিজের পরিবারকে ছেড়ে আলাদা পাহাড়ে থাকতো। আর আমি হনকের বই পড়ি, শুধু বাইবেলে হনকের বই নেই, হনকের বই পাওয়া যায়। আর তো হনকের বইতে লেখা আছে কি হনক বছরে একবার করে পাহাড় থেকে নাম, প্রথমে সপ্তাহে একবার আসতো লোকের মাঝখানে, তারপর মাসে একবার আসতো, তারপরে বছরে একবার করে আসতো, প্রফেসি করতো, আর ওই কথাটা ওরা শুনতো আর মানতো। কেন জানতো যে এই বছরের জন্য এই ঈশ্বর রেখেছে আমাদের জন্য, শুনবো তো বাঁচবো, না হলে বাঁচবো না। যখন সময় হয়ে যায় তখন বাইবেলে লেখা আছে হনক কোনোদিন মারা যায়নি, ঈশ্বর হনককে উঠিয়ে নিয়েছিল। তো মসি ওর মসির বউ তার বাচ্চারা শ্বশুরের সঙ্গে থাকতো, মানে জেত্রোর কাছে থাকতো, এবং ওরা মসির সঙ্গে সাক্ষাৎ করতে আসতো। মসির জীবন অনেক পবিত্র ছিল, মসির জীবনে প্রচুর স্যাক্রিফাইস ছিল, না হলে ও কোনোদিন একজন লোককে এগিয়ে নিয়ে যেতে পারতো না। তো যাই হোক, মসির সঙ্গে ঈশ্বর মুখোমুখি সম্পর্ক রেখেছিল। ওর একটা কিমত আছে, ওর একটা
কি আছে? কিমত আছে, মূল্য আছে। যদি আপনি প্রভুর সঙ্গে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ চান, ওর একটা মূল্য আছে। এটা অর্থের মূল্য নয়, আপনার জীবনের মূল্য। আপনার জীবন থেকে সব কিছু ঈশ্বর শূন্য করে দেবে, জিরো। আপনি ভাববেন কি আমার কোনো অস্তিত্ব নেই, ঈশ্বর আছে তাই আমি আছি। তাই জন্য এরকম কি বলা হয়, সেলফলেস লাইফ। যোশুয়াকে আমরা যদি আমরা দেখবো জীবনে, যোশুয়া পরে গিয়ে একটা সেলফলেস লাইফ লিড করেছিল। শুধু তার পরিবার ছিল, কিন্তু মোশে এমন একজন ব্যক্তি যাকে ঈশ্বর ব্যবহার করেছে, অর্থাৎ তারা অনেক বড় বড় কাজ করেছে, তোর জীবনে অনেক কিমত ওকে চোকাতে হয়েছে। আমি একজন প্রভু দাসকে জানি, সে একজন ফিজিক্স টিচার ছিল স্কুলে, তামিলনাড়ুতে। ও একজন হাই স্কুলের ফিজিক্স টিচার ছিল, সরকারি চাকরি করতো। ও ক্লাস 11-12 পড়াতো, মানে পিজিটি টিচার যাকে বলে। যারা 10 অবধি পড়া যাকে বলে পিজিটি, তাই তো? আর যে 11-12 পড়া যাকে বলে পিজিটি টিচার। যাই হোক, তো ওই টিচার ছিল, ফিজিক্স পড়াতো। তো একদিন প্রভু ওকে বললো, ওর ইচ্ছা ছিল কি আমি এবার বিয়ে করবো, টিচার হয়ে গেছে, সরকারি চাকরি করে। আর প্রভুর সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 13 বছর বয়সে প্রভু যিশুকে দেখেছিল, এবং এবার ওর সময় হয়েছে কি এবার কি করবে, বিয়ে করবে। তো প্রার্থনা করতে লাগলো কি প্রভু আমি বিয়ে করবো। তো প্রভু ওকে বললো কি না, তুমি বিয়ে করতে পারবে না। তো বললো কেন? আমার তো এটাই ইচ্ছা ছিল কি আমি বিয়ে করবো, চাকরি করবো, আর আমি জিন্দগি কাটাবো। তো প্রভু বললো যে না। তো প্রভু ওকে বললো কি আর কিছু বছর পর তুমি তোমার চাকরি ছেড়ে দেবে। বললো চাকরি ছেড়ে দেবো? প্রভু বললো হ্যাঁ, কেন কি আমি তোমাকে বেঁচেছি, তুমি শুধু আমার রাজ্যে সেবা করবে আর তুমি বিয়ে করবে না। আর প্রভু ওকে একটি প্রতিজ্ঞা করেছিল, যদি তুমি বিয়ে না করো, তোমার বংশে যত পুরুষ জন্মাবে প্রত্যেককে আমার রাজ্যে সেবা করবে। উনি গবাই দিচ্ছিলেন 40 বছর প্রভু সেবা করার পর কি আমার বংশে মোর দেন 45 পাস্টার্স আছে, আমার বংশে 45 জনের বেশি পালক আছে। ঈশ্বর তার প্রতিজ্ঞাকে পূর্ণ করেছে। আমেন। তো পুরো ফ্যামিলির জন্য, দূর দূর রিস্তার জন্য ওকে একটা স্যাক্রিফাইস করতে হয়েছে। পালক তো হয়েছে, কিন্তু মেন প্রতিজ্ঞা ছিল কি যত দূর তোমার বংশ আছে আমি প্রত্যেকের প্রাণকে উদ্ধার করব। ও একটা স্যাক্রিফাইস করেছে যে আমি বিয়ে করবো না, ঈশ্বর বলেছে উদ্ধার করার পরিবারকে। সেই দিন থেকে আজ অব্দি যত কেউ ওর পরিবারে ছিল এবং জন্মায় প্রত্যেকে উদ্ধার পেয়েছে। আমেন। ঈশ্বর তার প্রতিজ্ঞা কোন ভুলতে চায় না, কিন্তু ওর জন্য একটা কিমত আছে, স্যাক্রিফাইস আছে। লাইফে স্যাক্রিফাইস থাকা ভেরি ইম্পর্টেন্ট। যোশুয়ার জীবনে স্যাক্রিফাইস। যোশুয়া ইয়াং ছিল, একটা ইউথ ছিল, ও বাইরে ঘুরে বেড়াতে পারতো, কিন্তু ও মসির সঙ্গে বসে থাকতো। কেন? সেটা মসির অভিষেক আমি পেতে পারি। হালেলুয়া। তাই যোশুয়া ইসরায়েল দেশকে ওই পারে নিয়ে যেতে পেরেছিল। আমেন। তো আমরা দেখতে পাই কি মসি যোশুয়ার জন্য প্রার্থনা করে এবং তার উপর হাত রাখে এবং তাকে অভিষেক করে। তো অ্যানয়েন্টিং ট্রান্সফার হতে পারে, অ্যানয়েন্টিং অনেক ইম্পর্টেন্ট। ঈশ্বর আমাদের অভিষেক দেয় যেন আমরা তার সেবা কার্য করতে পারি। ঈশ্বরের অভিষেক ছাড়া সেবা কার্য করা সম্ভব নয় যদি আমরা ঈশ্বরের অভিষেক না পাই। একদিন আমি আমার বাড়িতে বসে ভাবছিলাম কি প্রভু, যেরকম এক একটা জায়গা, পৃথিবীতে অনেক জায়গা আছে, যেরকম আমরা একটা দেশে থাকি, দেশে একটা রাজ্যে থাকি, রাজ্যের মধ্যেও আমরা একটা জায়গায় থাকি। তো এই বিভিন্ন জায়গাগুলো এর মধ্যে আমরা থাকি, যেরকম আর্থিক জগতে এই জায়গাগুলো একটা গভর্নমেন্টের আন্ডারে থাকে, তাই না? আপনার একটা স্থানীয় কাউন্সিলর আছে, তারপর একটা মিউনিসিপ্যালিটি আছে, তারপর একটা এমএলএ আছে, তারপর একটা এমপি আছে, তারপর আপনার মুখ্যমন্ত্রী আছে, তারপরটা আছে। তো এরকম একটা স্ট্রাকচারে কাজ হয়। ঠিক সেরকমভাবে আর্থিক জগতেও একটা স্থানের ওপর কারোর অধিকার থাকে। তো যদি কোনো স্থানে ঈশ্বর আরাধনা কম হয় আর বাকির আরাধনা বেশি হয়, তাহলে ওখানে বন্ধু আত্মার অধিকার থাকে, ওই জায়গার প্রিন্স হয়। যদিও অন্ধকারের, কিন্তু ওই জায়গার প্রিন্স হয়, ওই জায়গায় ওর রাজত্বে থাকে। তো আমি একদিন আমার ঘরে ভাবছিলাম কি প্রভু, তুমি তো বলেছো কি তুমি আমাদেরকে অধিকার দিয়েছো কি সাপকে পায়ের তলায় রোদবে, বিচ্ছুকে পায়ের তলায় রোদবে, তুমি অধিকার দিয়েছো। তাহলে অধিকারে আমি এখন ঘোষণা করি এই জায়গা নিয়ে। তো আমি ভাবলাম কি এইসব করার আগে আমার একটু পড়াশোনা করে নেওয়া ভালো। কোনো যদি লড়াইতে আমি চলে যাই,
এবং আমাকে আপনি বর্ডারে নামিয়ে দিলেন, আর আমি বন্দুক চালাতে জানি না, তাহলে আমার কী হবে? মরে যাবো তো, ট্রিগার টানতে পারছি না, আমি মরে যাব, লড়াই করতে পারবো না, তাই তো? তো ঈশ্বরকে ধন্যবাদ দিই কি আমি সিদ্ধান্ত নিলাম কি আমার একটু বাইবেল পড়া দরকার, এই ব্যাপারে জানা দরকার, কী করে এই লড়াইতে আমি এগিয়ে যাবো। এটা ওয়ারফেয়ার, এটা অনেক বড় লড়াই। এটা আমার জীবনের লড়াই না কি আমি আমার রোগ হয়েছে আমি প্রার্থনা করবো, এটা তো আমার অধিকার, কিন্তু এই লড়াই তো অনেক বড়, এটা আমি স্বেচ্ছায় যাচ্ছি। তো বাইবেল পড়ে আমি যেটা বুঝতে পারলাম, আমরা ঈশ্বর আমাদেরকে যার জন্য আহ্বান করেছে তার জন্য ঈশ্বর আমাদেরকে অভিষেক করেছে। কি করেছে? কি করেছে? অভিষেক করেছে। আর যার জন্য ঈশ্বর আমাকে আহ্বান করেনি তার জন্য আমার কাছে ঈশ্বর অভিষেক করেনি। আর অভিষেক ছাড়া অধিকার ব্যবহার করা যায় না। হালেলুয়া। যোশু কখন অধিকার ব্যবহার করতে পারলো? যখন মোশে ওর উপর হাত রাখলো, ওকে অভিষেক করলো। আমেন। অভিষেক ছাড়া অধিকার কার্য হয় না। তো আমাদের অভিষেক চাই, অ্যানয়েন্টিং ইম্পর্টেন্ট। বাইবেলে একজন ব্যক্তি ছিল, ওর নাম ছিল সৌল। কি নাম ছিল? সবাই তো কারো না কারো আন্ডারে থেকেছে। সৌল যে ভেবেছে আমি সব করে নেবো, আমি তিসমার খান। সৌল ভেবেছে কি আমি সব করে নেব। সৌল একদিন যাজকের কাজ করতে গেছে, কেন কি শমূয়েলের আসতে দেরি হয়েছে। ওরা যুদ্ধে যাওয়ার আগে বলি চড়াতো ঈশ্বরের কাছে, ওনাকে উৎসর্গ করতো, তারপর যুদ্ধ করতে যেত। তো শমূয়েলের আসতে বিলম্ব হয়েছে, মানে লেট হয়েছে, দেরি হয়েছে। সৌল বললো কি আমি ঈশ্বরের বেদিতে উৎসর্গ করে দিই। সৌল উৎসর্গ করলো। শমূয়েল যখন এলো, সৌলকে অভিশাপ দিল, আর সৌল ওই যুদ্ধে হেরে গেল। হালেলুয়া। কেন? সৌল পারত তো করতে, কিন্তু অভিষেক ছাড়া অধিকার কার্যকারী নয়। আমাদের জীবনে অভিষেক দরকার, যেটা আমরা করতে চাই। একটা কাহানি বলি আপনাকে, সত্যিকারের কাহানি, ভাইজ্যাকের কাহানি, মানে বিশাখাপট্টনমে। ভাইজ্যাকে একটা মেয়ে থাকতো, তামিলনাড়ুর একটা ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। কিন্তু ওই ছেলেটি কেন বিয়ে হয়, কেন ও ভাইজ্যাকে কাজ করতো, ওদের ওখানে ওরা থাকতো ভারতে। তো ওদের একটা প্রবলেম হলো কি ওদের বাড়িতে রোগ আসতে লাগলো, এবং ডেলি রাতে ওরা স্বামী স্ত্রীকেও ঘুমাতে পারতো না, এবং ওদের এত রোগ আসতে লাগলো তো ওরা অনেক চিন্তায় পড়ে গেল। এবং ওরা জানতো কি ওদের বাড়ির পাশে একটা লোক থাকতো, ও অনেক ভালো জাদু করতো। কেন? ও যেহেতু ওরা খ্রিস্টান, মানে বিশ্বাসী, উনি পছন্দ করতো না। তো ওরা ডেলি এই জন্য প্রার্থনা করতো। আমরা যেমন প্রার্থনা করি, প্রভু এই শক্তিকে আমি ভাঙি, এই করি, ওই করি, অনেক কিছু করতো। কিন্তু ওই লোকটা একটু অন্ধকার জগতের ছিল, কিন্তু একটু পরাক্রমশালী ছিল, মানে বলতে পারি শতানকে অভিষেক করেছিল ওই কাজ করার জন্য। তো এই লোকটা লড়তো, কিন্তু ওর সঙ্গে পারছিল না। তো উনি একজন প্রভু দাসকে চিঠি লিখলেন আর বললেন যে আমি এই লড়াইটা লড়তে পারছি না, আপনি আমাকে এসে হেল্প করুন। তো এই প্রভু দাস বাড়িতে প্রার্থনা করতে বসলো, আর প্রভু ওনাকে বললো কি ঠিক আছে, তুমি ওর বাড়ি গিয়ে প্রার্থনা করো, তুমি চলে যাও বাড়ি। তো উনি ট্রেন ধরলো, ওনার বাড়ি গেল, আর বললো আপনার বাড়ি আমি 3 দিন থাকবো, আর 3 দিন আমি উপবাস করবো, আপনি আমাকে একটা ঘর দিয়ে দিন। ওনাকে একটা ঘর দেওয়া হলো। উনি 3 দিন উপবাস করলো। তার আগে এই লোকটা অনেক প্রার্থনা করেছে, অনেক উপবাস করেছে, কিন্তু কিছু কাজ হয়নি। তো এই ব্যক্তি যখন এলো, এই প্রভু দাস 3 দিন উপবাস করলো, প্রার্থনা করলো, এবং 3 দিনের দিন রাত্রিবেলা যখন উনি প্রার্থনা করছেন আর প্রার্থনা শেষ হবে, এই সময় উনি দেখতে পেল কি যে ঘর থেকে কালা জাদু হতো, মানে একটা বড় মন্দ আত্মা উঠে এলো। আর ইনি ওখানে তখন ভয় পেয়ে গেল। তখন ঈশ্বর ওকে বললো কি আমি তোমাকে অভিষেক করেছি, তুমি ভয় করো না, ওঠো এবং যেত। ওই ব্যক্তি উঠলো, ওই লড়াইটাকে জিতলো। কিন্তু যদি ওই ব্যক্তি তো অনেক প্রার্থনা করছিল, কিন্তু কেন পারেনি? কেন? জীবনে অভিষেক নেই। অভিষেক অধিকার ছাড়া কাজ করে না। আমেন। আমরা বিশ্বাসীরা অনেক জায়গায় যাই, অনেক কিছু আপন বাপন ঘোষণা করে বেড়াই। আপনি আগে ভালো করে বাইবেল পড়ুন, ঈশ্বর থেকে জানুন, তারপর আপনি সব কিছু করুন। আমার লাইফে আমি একটা জিনিস ফলো করি, এই মণ্ডলীতেও অনেকে আমাকে অনেক কিছু করতে বলে যে এইটা করলে ভালো হয়, ওইটা করো, ওইটা করো। লোকেরা আমাকে অনেক পরামর্শ দেয়, আমি সবসময় দেরি করি। লোকেরা ভাবে অনেক দেরিতে ডিসিশন নেয়, কিন্তু দেরি করি কারণ এই মণ্ডলী প্রভুর। যদি প্রভুর ইচ্ছা না হয়
তাহলে আমরা কার্য করতে পারবো না। যদি প্রভুর অভিষেক না আসে ওই কাজে, আমরা কি করে কাজ করবো? এটা ইম্পর্টেন্ট, ঈশ্বরের অভিষেক আসুক। হালেলুয়া। যদি অভিষেক আসে তাহলে আমরা কার্য করতে পারবো। তো ওই ব্যক্তিটা অনেক প্রার্থনা করেছিল, কোনো লাভ হলো না। কিন্তু ওই ব্যক্তি যখন এলো, উপবাস করলো, আর ওই ব্যক্তির জীবনের সমস্যাকে দূর করতে পারলো, ওই মন্দারটাকে হারাতে পারলো, কারণ এর জীবনে অভিষেক ছিল। হালেলুয়া। তো আমাদের জীবনে অভিষেক দরকার। যোশোর জীবনে অভিষেক এসেছিল কার দ্বারা? মসির দ্বারা। কিন্তু এখানে কথা লেখা আছে, মসি যোশু আত্মায় পূর্ণ ছিল। সে পূর্ণ ছিল কি করে? আত্মায় পূর্ণ হলো কেন কি? যোশু মসির জীবনকে দেখেছে, আর মসির জীবনে এরকম প্রার্থনা ছিল ওইটা দেখেছে, আর ওইটাও নকল করেছে। ওইটা অনেক দরকার কি আমরা আমাদের জীবনে কি নকল করি। এইটা নয় কি আমি ওই জায়গা চাই, আমি ওই পদ চাই, আমি ওরকম হতে চাই, আমি আগে প্রভুর সঙ্গে ওইরকম সম্পর্ক বানাই যেরকম ওই ব্যক্তিটা বানিয়েছে। আমেন। যদি প্রভুর সঙ্গে সম্পর্ক না হয় তাহলে আমরা কোনোদিন ওই জিনিস পেতে পারবো না। আরেকটা কথা, ঈশ্বর যখন আমাদের অভিষেক করে তারপরে আমাদের জীবনে একটা লড়াই শুরু হয়। কেন? যখন আমার জীবনে অভিষেক ছিল না, আমি লোকের জন্য প্রার্থনা করতাম বা কোনো বিষয়ে প্রার্থনা করতাম, বাস প্রার্থনা করতাম, কিন্তু হৃদয়ের নিশ্চয়তা পেতাম না। কিন্তু যখন ঈশ্বর অভিষেক করলো, তখন যখন আমি লোকের জন্য প্রার্থনা করি বা যখনই প্রার্থনা করি, যখন আমি দাঁড়াই প্রার্থনা করি, তখন যেটা শুনতে পাই বা দেখতে পাই, তখন এটা অটোমেটিক হয়। তখন এটা মনে হয় কি হ্যাঁ হচ্ছে। তখন আপনার মনে হবে কি এই তো কাজ হচ্ছে, বেশি সময় দিয়ে আর লাভ নেই, কাজ তো হচ্ছে, আমি তো জানতে পারছি, আমার আর বেশি প্রার্থনা করার দরকার নেই। কিন্তু এটা খুব বাজে জিনিস। তাই জন্য যখন এসে অভিষেক করে, তারপর আমাদের জীবনে একটা লড়াই শুরু হয়। সত্যি চাই না কি আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের জীবনে কি দরকার? প্রার্থনা দরকার, বাক্য দরকার, বাইবেল পড়া দরকার, প্রেয়ার করা দরকার, যেন ওইটা আমাদের জীবনে না আসে। আর না হলে আমরা কি হয়ে যাবো? আমরা টায়ার্ড হয়ে যাবো। আমাদের জীবনে কি হয়ে যাবো? টায়ার্ড হয়ে যাবো। যখন যখন আপনাকে এসে অভিষেক করবে, আপনি এই জায়গায় আসবেন, আপনি দেখবেন বা যেরকম এসে আপনাকে অভিষেক করুন, অভিষেক আপনাকে কি করে? হাঁপিয়ে দেয়। কি করে? আপনাকে টায়ার্ড করে দেয়। আপনাকে ওইটাকে আবার ঈশ্বর উপস্থিতি কি করে? আপনাকে আবার সতেজ করে। অভিষেক আপনাকে এক্সস্ট করে, এসে বলে এক্সস্ট, মানে আপনি হাঁপিয়ে যান। ঈশ্বরের উপস্থিতি আবার ওইটাকে আপনার জীবনে ভরে। অভিষেক কমে যায় না কোনো দিন, সবসময় কাজ হয়, এনি টাইম ওইটা কাজ করে। কিন্তু ওইটা আপনার জীবনে সব কিছু নয়। যোশু জানতো কি আমার জীবনে কোনটা সব কিছু, সেটা মসি প্রভুর সঙ্গে সম্পর্ক রেখেছে, ওইটা আমার জীবনের সব কিছু, ওইটার পিছনে গেছে। আর ঈশ্বরকে অভিষেকও করেছে, তাকে নিজের অভিষেকও দিয়েছে এবং তার উপস্থিতি দিয়েছে। আর তাই যোশু ইসরায়েল দেশকে কানান দেশের ওই পারে নিয়ে যেতে পেরেছে। আমেন। ওই দেশে যাওয়াটা একটা মজার ঘটনা। এবং আমরা জানি ওখানে অনেক লোক, রাহাব বলে একজন থাকতো যে ওদেরকে সাহায্য করেছিল। পরে রাহাবের পরিবারকে ঈশ্বর উদ্ধার করে এবং ওই রাহাবকে ঈশ্বর ব্যবহার করেন নিজের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জিহুদা বংশকে। আমেন। ঈশ্বর মহান ঈশ্বর। ঈশ্বর যে তাকে বিশ্বাস করে, ঈশ্বর তাকে কখনো ছেড়ে দেয় না। তাই ঈশ্বর রাহাবকে ছেড়ে দেয়নি। আর রাহাবের জন্য রাহাব এবং তার গোটা ফ্যামিলি উদ্ধার পেয়েছিল। আমেন। একটা কথা মনে রাখবেন, ওই পরিবারটা কখন উদ্ধার পেয়েছিল? নিজের ঘরে বসে থেকে নয়। ওদের কোথায় আসতে হয়েছিল? কে বলতে পারবে? ওদেরকে রাহাবের ঘরে আসতে হয়েছিল, কেন রাহাবের ঘরের জানলায় লাল সুতো বাঁধা ছিল। আমেন। আর যদি ওরা রাহাবের ঘরে না আসতো, ওরা কেউ বাঁচত না। ঈশ্বর আপনার প্রিয়জনকে উদ্ধার করতে চায়। এটা আপনার প্রিয়জনকে, আপনি যে নৌকায় চলছেন এই নৌকায় আসতে হবেই। আপনার প্রিয়জনকে আজ থেকে আপনি গিয়ে বলবেন, সময় অনেক কম, আমার আপনার ভাবনার বাইরে, এবার সময় হয়েছে, তুমি প্রভুকে বিশ্বাস করো, তোমার জীবনে সব কিছু ছেড়ে দাও, যিশু খ্রিস্টকে বিশ্বাস করো। কেন? প্রভু যিশুর আগমন সন্নিকট, আমার আপনার ভাবনার বাইরে। হালেলুয়া। আমরা আপনি কল্পনাও করতে পারবো না যে ঈশ্বরের আগমন কত সন্নিকট। আর লোকেরা ভাবছে যে প্রভুকে গ্রহণ করাটা অনেক কষ্টকর,
অনেক কঠিন সময়, কিন্তু আপনারা মনে রাখবেন এখন এমন সময় আমরা প্রবেশ করবো যখন ঈশ্বর লেখা আছে রেভেলেশনে, প্রকাশিত বাক্যে কি ঈশ্বর শেষ সময় 7 গুণ বেশি অভিষেক করবে। কত গুণ? 2 গুণ না, 7 গুণ। আর শেষ সময় অভিষেককে বলা হয় কি 7 হর্ন অ্যানয়েন্টিং ভাবে লেখা আছে, বা মানে আনে वाला युग का अभिषेक বলা হয় শেষ সময় অভিষেক, যে এটা এমন অভিষেক যেখানে মানুষ সৃষ্টি করতে পারবে যা ইতিহাস কখনো দেখেনি। যদিও তারা চিপ নিয়ে আসবে, আমি আপনি কিনতে বেচতে পারবো না, কিন্তু ঈশ্বর আপনাকে ক্ষমতা দেবে, আপনি যেখানে থাকবেন ওখানে আপনি সৃষ্টি করতে পারবেন। হালেলুয়া। প্রভুর সঙ্গে চলা অনেক ইম্পর্টেন্ট, যেন আমরা প্রস্তুত হই, যেন আমরা ওই অভিষেককে পেতে পারি, শেষ সময় অভিষেক। আমরা যে অভিষেক এখন দেখতে পাই না, জোয়েল 2 লেখা আছে কি শেষ সময় লোকেরা ভাববাদী করবে। একটা কথা মনে রাখি, যখন কোনো ব্যক্তিকে ঈশ্বর প্রফেটিক বানায় বা ভাববাদী করার অধিকার দেয়, তার সঙ্গে ঈশ্বর একটা অভিষেক দেয়, সেটা হলো প্রার্থনা করার অভিষেক। দুটো জিনিস কাজ করে একই সঙ্গে, ভবিষ্যবাণী করা এবং মধ্যস্থকারী হওয়া, এই দুটো জিনিস একসঙ্গে কাজ করে। প্রার্থনা আর ভবিষ্যবাণী হাতে হাত মিলিয়ে চলে। অনেক সময় আমি যখন প্রার্থনা করতে বসি আমার জীবনে, আমার মানে ঘরে, জীবনে মানে ঘরে, বাড়িতে, তো অনেক সময় যখন আমি কিছু দেখি আর ওই বিষয়ে আমি জানিও না, ওই ব্যক্তিদেরকে আমি চিনিও না, কিন্তু ওদের ব্যাপারে আমি প্রার্থনা করতে লাগি অটোমেটিক। কেন? যখন ঈশ্বর কাউকে ভবিষ্যবাণী করতে দেয় তখন প্রার্থনা রাখতে দেয়। তাই আমরা মনে আছে, আমরা গুড ফ্রাইডে দিন আমি আপনাদেরকে বলেছিলাম, ইস্টার সানডে দিন ঈশ্বর জানিয়েছে, ঈশ্বর আমাদেরকে প্রার্থনার অভিষেক দিয়েছে মণ্ডলীকে। আর তার আগে আমরা শুনেছিলাম কি মণ্ডলীকে ঈশ্বর ভবিষ্যবাণীর অভিষেক দিয়েছে। আমেন। তো আমরা ভবিষ্যবাণী করব এবং প্রার্থনা করবো, এটা ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আরেকটি অভিষেক আছে যা শেষ সময়ের জন্য ঈশ্বর রেখেছে। যদি আমরা প্রস্তুত হই তাহলে অভিষেক আমরা পেতে পারবো। এটাকে বলা হয় শেষ সময়ের অভিষেক, বা ইংলিশে বলে পাওয়ার অফ এজ টু কাম, মানে যে যুগ আসবে সামার। হালেলুয়া। যার দ্বারা আমরা সমস্ত কিছু করতে পারবো। কিন্তু সে কাদেরকে দেবে? এরা যারা, 3টে ওয়ার্ড আছে ইংলিশে, বলা হয় ফেসলেস, সেলফলেস, একটাই ভুলে গেছে, মানে যে নিজের মুখকে চাইবে না, মানে চাইবে না কি আমি বড় হই, যে চাইবে না কি আমার নাম হোক, যে চাইবে যে কোনো প্রকারে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি। আমেন। সেই ব্যক্তিকে যীশু খ্রিস্ট ব্যবহার করে। আর যারা শুধু নিজের নাম বড় করতে চায় তারা বড় হয়, কিন্তু মনে রাখবেন এখানে বড় হয় ইম্পর্টেন্ট নয়। প্রভু যীশু বলেছিল পৃথিবীতে ধন ইকট্ঠা করো না, স্বর্গ রাজ্য করো, এখানে পোকাও কাটে না আর গুণও ধরে না। হালেলুয়া। তার জন্য আমাদেরকে কিরকম হতে হবে কি আমরা যাই করি ঈশ্বরের রাজ্যের জন্য করি, ঈশ্বরের রাজ্য মহিমান্বিত হোক। আমেন। তো আমরা এরকম একটা সময় প্রবেশ করতে চলেছি, এটা অনেক ভয়ানক, অনেক ভয়াবহ। আর এই সময় আমরা নিজেদেরকে তৈরি করি, প্রস্তুত করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অভিষেক করুক। আমরা প্রার্থনা করব। আর মনে রাখি কি ঈশ্বর যখন অভিষেক করে ওটা একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি কি প্রভু আপনাকে দিয়েছে, এটা আপনার কাঁধের উপর আছে, ওইটা আপনাকে নিয়ে চলতে হবে। আর যদি ওইটা আমি না নিয়ে চলি তাহলে আমি নষ্ট হয়ে যাব। অভিষেকের তলে অনেক লোক নষ্ট হয়ে গেছে, অনেক লোক বিনষ্ট হয়ে গেছে, কারণ এটাকে নিয়েও চলেনি। ওকে নিয়ে আমাকে চলা দরকার আছে। ডেইলি আমার জীবনকে ঠিক করে রাখা দরকার আছে। আমেন। তাহলে আমরা নষ্ট হয়ে যাব। এটা অনেক ভারী জিনিস, ওর একটা ওয়েট আছে। আমরা যখন জল খাই, জল তো হালকা, তাই তো? আর যখন আপনার হাতে আমরা তেল বলে কেউ আপনার হাতে খাই, তেলটা হালকা না ভারী? হ্যাঁ, তেল ভারী, তেল ঘন হয়, তাই না? তো অ্যানয়েন্টিং তো ভারী জিনিস এসব আপনাকে দিয়েছে। ওর একটা পোজ আছে, যে পোজটা আপনাকে টেনে নিয়ে যায় ঈশ্বরের কাজ করার জন্য। আমেন। কিন্তু এই কাজটা করার জন্য আপনাকে ডেলি প্রার্থনা করা দরকার আছে, যেন এই কাজটা আপনি করতে পারেন, তাহলে আপনি টায়ার্ড হয়ে যাবেন। এটা আপনাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি টায়ার্ড হয়ে যাবেন। আমেন। আমি যদি চাই এখন 2 ঘন্টা আরাধনা করবো, 3 ঘন্টা টানা ভবিষ্যবাণী করবো, কোনো প্রবলেম নয়। কিন্তু যদি আমি প্রার্থনা না করি, কালকে সকালে উঠে আমি উঠে দাঁড়াতে পারবো না। আমি যদি এখন 1 ঘন্টা প্রফেসি করি, আমি কালকে বাড়িতে গিয়ে আমি সকালে 11টা অবধি ঘুমাবো, উঠতে পারবো না। তা আমাকে যদি উঠতে চাই তাহলে আমাকে রাতে প্রার্থনা করে ঘুমাতে হবে। এগুলো আমি আমার সিক্রেট আপনাকে বলছি।
এগুলো স্পিরিচুয়াল লাইফ, অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি চলবেন না এতে এর মজা পাবেন না, কিন্তু যখন চলবেন তখন আপনি জানবেন ঈশ্বর কত মহান, ঈশ্বর পরাক্রমশালী ঈশ্বর। তখন আপনি ভাববেন না কি আমার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো যায় আসে না, এই সব কিছুর উপরে আমার ঈশ্বর। আমেন। আসেন আমাদের শেষ প্রার্থনা আছে। আমরা পিতার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, শোনার জন্য পিতা পরমেশ্বর। আজকে দিন তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, আমাদের প্রত্যেককে এই স্থানে তুমি একত্রিত করেছো প্রভু। প্রভু আজকে আমরা শিখেছি প্রভু কি যদি আমরা আগুয়াই করতে চাই, পরিচালক হতে চাই, তাহলে আমরা যেন আগে তোমাকে অনুসরণ করতে শিখি প্রভু যিশু। প্রভু যেরকম যিশু মসজিদ অনুসরণ করেছে পিতা, আমরা যেন অনুসরণ করা শিখি প্রভু যিশু। আমরা যেন আজ্ঞাবদ্ধ হই প্রভু যিশু, যেন আমরা তোমার শিক্ষায় চলতে পারি পিতা পরমেশ্বর। প্রভু তোমার ধন্যবাদ দিই, এই মণ্ডলীকে তুমি বেঁচেছো প্রভু, এই মণ্ডলীকে তুমি অভিষেক করেছো, তোমার প্রফেটিক অ্যানয়েন্টিং দিয়েছো, ভবিষ্যৎবাণী করার অভিষেক দিয়েছো এবং প্রার্থনা করার আত্মা দিয়েছো প্রত্যেকের জীবনে প্রভু। যদিও যে এখনো বুঝতে পারেনি নেই, বিশ্বাস করি যখন তারা মন ফিরাবে সে আত্মা তাদের অন্তর দিয়ে কথা বলবে পিতা, এবং সে অভিষেক প্রভু তাদেরকে তোমার দিকে নিয়ে যাবে পিতা। আমি প্রার্থনা করি পিতা পরমেশ্বর, প্রভু তুমি মহান রাজা, তুমি এই স্থানে উপস্থিত প্রভু, তোমার ধন্যবাদ। ও পবিত্র আত্মা তোমার ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের মাঝখানে পবিত্র আত্মা, তোমায় গৌরব দিই, আদর সম্মান তোমায় দিই। এই মণ্ডলী তোমার, তুমি আশীর্বাদ করো, তুমি অভিষেক করো, তোমার নামকে তুমি উচ্চকিত করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি একমাত্র ঈশ্বর পিতা পরমেশ্বর। আমি প্রার্থনা করি এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির জীবনে, যার জীবনে যাও বিমারি আছে, সমস্যা আছে, অভাব আছে, অন্নদান আছে, যেরকমও রুকাওয়াট আছে, আমি আজকে যিশু খ্রিস্টের নামে সমস্ত বাধাকে ভাঙি এবং আমি ঘোষণা করি তাদের জীবনে তোমার মুক্তি আজ থেকে আসুক পিতা পরমেশ্বর। আজ থেকে তাদের জীবনের দিয়াবল যে রোগের বীজ বা সমস্যার বীজ বপন করেছে, আমি সেই সমস্ত বীজকে যিশু খ্রিস্টের নামে উপরে ফেলি পিতা পরমেশ্বর। এবং আজকে আমি ঘোষণা করি প্রভু তোমার বাক্যের বীজকে তুমি সেচন করো তাদের জীবনে, যেন 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল বন্ধ পায়। তোমার ধন্যবাদ পিতা, তোমার মহিমা দিয়ে আদর সম্মান, তোমার স্তুতি প্রশংসা তোমার করে যুগে যুগে তোমার নামকে উচ্চ করে প্রভু যিশু। তোমার ধন্যবাদ। আমি প্রার্থনা করি প্রভু যে কারোর মনে তোমার প্রতি সন্দেহ জন্মেছে, আমি প্রার্থনা করি সেই সন্দেহকে তুমি যিশু খ্রিস্টের নামে ভেঙে দাও প্রভু যিশু। কেউ যদি প্রভু তোমার থেকে কেউ মন ফিরিয়েছে প্রভু, অন্ধকারের দিকে দৃষ্টি করেছে পিতা, আমি প্রার্থনা করি তুমি যিশু খ্রিস্টের নামে সেই স্থান থেকে তাকে উদ্ধার করো প্রভু যিশু। ধন্যবাদ পিতা পরমেশ্বর, তুমি রাজদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি একমাত্র ঈশ্বর প্রভু। তুমি আমাদের দিকে দৃষ্টি করো, আমাদের অন্যায় অপরাধকে তুমি ক্ষমা করো প্রভু যিশু। প্রভু যদি কোনো ব্যক্তি আছে প্রভু যে অন্ধকারের দিকে দৃষ্টি করেছে পিতা, তোমার দিকে দৃষ্টি তার সরেছে পিতা, আমি প্রার্থনা করি প্রভু তার দৃষ্টিকে ফিরতে তুমি সাহায্য করো, তার অপরাধ অন্যায়কে তুমি ক্ষমা করো পিতা পরমেশ্বর। তুমি অনুগ্রহ করো তার জীবন, তার জীবন রক্ষা পেতে পারে। তোমার ধন্যবাদ দিই, তোমার মহিমা দিই। আমাদের হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুন যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। ঈশ্বর পড়াতে ঈশ্বর ধন্যবাদ।